বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণী গণিত বিষয়ের একটি ছোট্ট একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, যেটি প্রত্যেকটি অর্থ বছরে পরীক্ষার প্রশ্নে এসেছে এবং এবছরও পরীক্ষার প্রশ্নে এটি পাবে তোমরা 100%। দেখা যাবে এক্স এর জায়গাতে ওয়াই, অথবা কিউবের জায়গাতে স্কোয়ার, অথবা স্কোয়ারের জায়গাতে কিউব, কোনো না কোনো ভাবে সংখ্যার পরিবর্তন হয়ে বা রূপ বদল করে তোমাদের মান নির্ণয়ের অঙ্কটি অবভিয়াসলি আসবে। সুতরাং তোমাদের একান্তই উচিত এই মান নির্ণয়ের অঙ্কটি খুবই ভালোভাবে জেনে যাওয়া। আসো আমরা একটু ছোট করে প্র্যাকটিসে চলে। দেখো, এইখানে রয়েছে এফ অফ এক্স একটি ফাংশন, এফ অফ এক্স একটি ফাংশন, জি অফ এক্স একটি ফাংশন এবং এইচ অফ এক্স একটি ফাংশন। তো এই তিনটি ফাংশনে রয়েছে কি দেখো তো, এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1। ওকে, জি অফ এক্স ইজ ইকাল টু রয়েছে কি এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এক্স ইন্টু 1 মাইনাস এক্স। ওকে, এইচ অফ এক্স এই একটা ফাংশন, এই ফাংশনটি সমান রয়েছে কি এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স। তাহলে এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স এরকম যদি ফাংশন আমাদের থাকে, তোমরা যদি এটি মনে করো যে এটি খুবই কঠিন, তাহলে আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তোমরা পানি পান্তা বলে চুটকি মেরে পরীক্ষায় কোশ্চেনে আনসার করে চলে আসবা। বিশ্বাস হচ্ছে না? আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা ধৈর্য সহকারে মনোযোগের সাথে দেখো। আচ্ছা, আমাদের এখানে তিনটা উদ্দীপকে তিনটা কি দেওয়া আছে বলতো, ফাংশন দেওয়া আছে, তিনটা ফাংশন দেওয়া আছে। আচ্ছা, তিনটা ফাংশনের আমাদের ক নাম্বারটাতে দেখো কি বলেছে, এফ অফ -2 এর মান নির্ণয় করো। আচ্ছা, মান নির্ণয়ের অঙ্ক প্রত্যেকটি অর্থ বছরেই এসেছে, এর গতানুগতিক ধারা অনুযায়ী এই অর্থ বছরেও আসবে, এতে কোনো সন্দেহ নাই। তোমরা যদি মনে করো যে এই অধ্যায়টি ফাংশনের অঙ্ক, সেট ও ফাংশনের অধ্যায়টি বাদ দিয়ে তোমরা অন্য কোনো অধ্যায় দিবে, তো তোমরা চাইলে দিতে পারো, কিন্তু আমি মনে করি এত সহজ একটি বিষয়, এত সহজ একটি টপিক তোমরা কেন হাতছাড়া করে দেবে। তোমরা এটি একটা জিনিস আমি তোমাদেরকে জাস্ট ধরায় দেব, তোমাদের কাছে এই সেট ফাংশন সারা জীবনের তরে সহজ হয়ে যাবে। দেখো আসলে কিভাবে হয়। তো আমাদের উদ্দীপকে দেখো দেওয়া রয়েছে কি এফ অফ এক্স, এফ অফ এক্স ইজ ইকাল টু, এটা কি দেওয়া আছে বলতো, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1, এই তো দেওয়া রয়েছে, তাই তো? ওকে, এবং আমাদের ক নম্বরে কি বলেছে, এফ অফ -2 এর মান নির্ণয় করতে বলেছে, তাই না? আমাদের কিন্তু বলে নাই জি অফ এক্স এর মান নির্ণয় করতে, জি অফ সামথিং এর মান নির্ণয় করতে, এইচ অফ সামথিং এর মান নির্ণয় করতে, আমাদের এটা বলে নাই। আমাদের বলেছে এফ অফ -2, তার মানে এক্স এর মান এখানে ধরে নিয়েছে -2, এক্স এর জায়গাতে -2 কে আমরা নির্দেশিত করব, যেহেতু এখানে আমাদেরকে বলে দিয়েছে। ঠিক আছে, আমরা সে অনুযায়ী অগ্রসর হয়ে দেখি তো আমরা আসলে কি পাই। এক্স এর জায়গাতে আমরা কত লিখবো এই প্রশ্ন অনুযায়ী -2। ওকে, তাহলে এফ অফ -2 যদি আমরা লিখি, সেক্ষেত্রে দেখো কি হবে, এক্স এর জায়গাতে আমরা কি লিখবো, -2 কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ারের জায়গাতে আমরা কি লিখবো বলতো, -2। হ্যাঁ সঠিক, -2 স্কোয়ার রয়েছে, স্কোয়ার প্লাস 1 রয়েছে, আমরা ওয়ানটাকে নিয়ে আসবো। ঠিক আছে, এখন আমাদের করণীয় হচ্ছে, দেখো এইখানে 2 এর উপরে, -2 এর উপরে রয়েছে কিউব, তার মানে তিনটা তিনটা -2 গুণ অবস্থায় রয়েছে। ঠিক আছে, আমরা জানি দুইটির উপরে কোনো কিছু যদি স্কোয়ার থাকে, n এর উপরে, -n এর উপরে যদি স্কোয়ার থাকে, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে +n স্কোয়ার। এটা তোমরা সকলেই ভালোভাবে জানো। এই গতানুগতিক ধারা অনুযায়ী আমরা যদি লিখি n এর উপরে কিউব, সেক্ষেত্রে কি হবে বলতো, -n কিউবই হয়ে যাবে, মাইনাসটা চলে আসবে, তাই না? এই যে দেখো মাইনাসটা আসছে, এখানে প্লাস চলে আসছে, কারণ কি বলতো, কারণ তোমাদের এখন আর জানার দরকার নেই। তোমরা যদি 6 8 না পড়ে আসো,
সেক্ষেত্রে আর এটাতে তোমাদের কোনো কিছু করবার নেই। তারপরে আমি তোমাদের জ্ঞাতার্থে আমি ছোট করে বলে দিচ্ছি। দেখো, -2 গুণন -2, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস আমরা ধরে নিলাম। 2 ইন্টু 2 সমান কি হয়, 2 দুগুণে 4 হয়। ঠিক আছে, 4 যদি আমরা পাই তাহলে এটা প্লাস হয়ে যাবে। একইভাবে আমরা যদি এখানে আরো একটি -2 গুণন করি তাহলে দেখো, লক্ষ্য করো কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 দুগুণে 4 হয়ে যাবে, তাহলে +4, +4। আচ্ছা, আমরা এখানে একটু ছোট করে যদি লিখি, ইন্টু +4 ইন্টু -2, তাহলে এইটাকে যদি আমরা গুণন করি, দেখো প্লাস এবং মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সেক্ষেত্রে -4 ইন্টু 2 অর্থাৎ 8 হবে, তাই তো, -8 হয়ে যাবে আমাদের। এই একই ভাবে আমরা এইটার ক্ষেত্রেও তাই করব। আচ্ছা, আমরা যদি সেভাবে এটার অনুযায়ী যদি আমরা করি, সেক্ষেত্রে দেখো কি হবে, খুবই সহজ অঙ্ক, তোমাদের কাছে পানি পান্তা মনে হবে। দেখো, আচ্ছা, -2 কিন্তু আমরা মান নিয়েছি, তো সেক্ষেত্রে এখানে হবে -8 ইন্টু -3 ইন্টু -2 এর উপরে রয়েছে স্কোয়ার। ভালোভাবে লক্ষ্য করো, -2 এর উপরে রয়েছে স্কোয়ার। আমরা 3 আছে এখানে ইন্টু আকারে, 3 কে 3 আকারে নেব, 3 কে 3 নেব, এবং -2 এর উপরে স্কোয়ার রয়েছে, এর অর্থ কি, 4 প্লাস 1, তাই তো। ঠিক আছে, এরপরে দেখো, আমরা জানি -3 ইন্টু 4, এইটাকে যদি আমরা গুণন করি, সেক্ষেত্রে আমরা কি পাবো বলো তো, 3 4 12। ওকে, -8 -12 প্লাস 1, এই তো। ভালোভাবে বোঝো, কোথাও সন্দেহ আছে কিনা আমাকে জানাও, অতি দ্রুত কমেন্ট সেকশনে জানাও। ওকে, দেন -8 -12 ইজ ইকুয়াল টু কত হবে, -20, এই তো, +1 রয়েছে, +1 নিয়ে আসলাম। ওকে, এখন আমরা কিন্তু একটা বিষয় খুব ভালোভাবে জানি এবং জেনে আসছি, যে বড় সংখ্যার আগে যদি মাইনাস থাকে এবং ছোট সংখ্যাটি যদি প্লাস থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, ওই সংখ্যাটা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাই তাই যদি হয়, তাহলে এখানে হবে -19। তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও দ্রুত। আচ্ছা, এইটুকু যদি হয় একটা মান নির্ণয়ের অঙ্ক, তাহলে আমি মনে করি যে এটা খুবই সহজ এবং খুবই সাবলীল ভাবেই তুমি যদি লেখো 4টি মার্ক পেয়ে যাবে ক নাম্বারে। ঠিক আছে, আমি মনে করি তোমাদের ক নাম্বারটিতে কোনো প্রকার কোনো অসুবিধা থাকার কথা নয়। ঠিক আছে, যদি থাকে অতি দ্রুত কমেন্ট সেকশনে জানো, অতি দ্রুত কমেন্ট সেকশনে জানো যে কোন জায়গাটাতে আসলে বুঝতে পারো নাই। আমি আশাময় প্রত্যাশা রাখি তোমরা সকলেই বুঝতে পেরেছো, তোমরা সকলেই বুঝতে পেরেছো। আচ্ছা, ঠিক আছে, আহ এরপরে যদি না বুঝে থাকো আর একটুখানি ভিডিওটা রিমাইন্ড করে দেখে নিও। ঠিক আছে, এরপরে আমরা খ নাম্বারটাতে একটুখানি যাব, দেখবো আসলে খ নাম্বারে কি বুঝাচ্ছে। দেখো, খ নাম্বারে কি রয়েছে, প্রমাণ করো যে এইচ অফ 1 ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু এইচ অফ 1 মাইনাস এক্স। খুব ভালোভাবে বুঝবে। ওকে, দেখো, এইচ অফ 1 ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু এইচ অফ 1 মাইনাস এক্স। আচ্ছা, এটি দেখো আমাদের দুইটি পক্ষ পাওয়া গেছে, একটি ডান পক্ষ একটি বাম পক্ষ। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তবে তাই যদি হয়, দেখো, ডান পক্ষ বাম পক্ষ দুইটা পক্ষ আমরা পেয়ে গেছে, আমাদেরকে বলে দিয়েছে রীতিমতো যে হচ্ছে এইটা সমান এইটা, বা এইটা সমান এইটা। তাহলে এই দুইটাকে যদি আমাদের সমান বলে, তার মানে আমাদের কি হবে বলতো, যে এইচ কে আমাদের কাজে আনতে হবে, মানে এইচ যেটা আছে, এইচ অফ এক্স যেটা আছে, সেইটাকে আমাদের নিয়ে আসতে হবে আমাদের সমীকরণে সমাধানের ক্ষেত্রে এসে। ওকে, আমরা, আচ্ছা দেখো, এফ অফ এক্স যেটা আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি সরাসরি, যেটা দেওয়াই আছে। ভি অফ এক্স যেটা রয়েছে এইটাও সরাসরি দেওয়া রয়েছে। এখন আমাদের বাকি আছে কি বলতো, তারপরেও আমরা লিখে নিব। দেখো, f of x is equal to x cube minus 3x square plus 1, এবং g of x is equal to x into 1 minus x, এই তো রয়েছে। এবং আরেকটা রয়েছে h is equal to কি রয়েছে দেখো তো, এখানে তোমাদেরকে একটু কঠিন করে দেওয়ার জন্য বা তোমাদেরকে একটু বিড়ম্বনায় ফেলার জন্য
পরীক্ষার আসলে কোশ্চেন পাওয়ার পরে অধিকাংশ ছেলেপেলেদের মাথা ঘুরে যায় এই 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 টেকনিক্যাল ইস্যু বা এই জিনিসগুলো দেখেই, যে এখানে এইচ অফ এক্স রয়েছে, এইটা ইজ ইকাল টু এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স। এরকম আসলে কখনোই ভয় পাবে না, কখনোই আহ, বিড়ম্বনার শিকার হবে না। দেখো, যেহেতু এটা সমাধান আকারে দিয়েছে, সমস্যা আকারে দিয়েছে, সেহেতু এটা সমাধান রয়েছে। সমাধান অন্য কোথাও যদি না পাও, আমার কাছে পাবে। আমি দেখাই দিচ্ছি তোমাদের সমাধান, চুটকি দিয়ে তোমরা দিয়ে ছুঁয়ে চলে আসবে। দেখো, এইচ ইজ ইকাল টু কি দেওয়া রয়েছে, এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, তাই তো? ঠিক আছে, তাহলে এফ অফ এক্স এর মান কত রয়েছে বলতো? এফ অফ এক্স ওই যে মান আমরা উপরে পেয়েছি, কত? এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবং নিচে কি রয়েছে বলতো? জি অফ এক্স। জি অফ এক্স ইজ ইকাল টু কত দেওয়া রয়েছে? জি অফ এক্স ইজ ইকাল টু এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। এই যে দেখো, এখানে দেওয়া রয়েছে এফ। এফ এর মান নিয়েছি, এফ অফ এক্স এর মান। জি অফ এক্স এর মান আমরা এখানে নিয়ে ফেলবো। দেখো কি রয়েছে, এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। ওকে, এখন আমাদের কাজ যেটা হবে এবং আমাদের যেটা করতে হবে সেটা দেখো, খুবই সহজ সরল এবং সাবলীল ভাষায় এটি বলা রয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে? এইটা সমান দেখাইতে বলছে কি, এটা আমাদের এইচ এর মানটা বের হলো। তাহলে অতএব আমরা বলতে পারি এইচ ইজ ইকাল টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। এই তো, এটাই তো মানে, এইটুকুই তো কঠিন হয়েছিল তোমাদের কাছে, যেটা দেখো খুবই সহজেই এখানেই বলে দিছে। আমার কিছু বলতে হলো না, আমার কিছু করতে হলো না, এখানেই সবকিছু করে দিছে। যে হচ্ছে এইচ অফ এক্স ইজ ইকাল টু এফ অফ এক্স ডিভাইড বাই জি অফ এক্স, মানে এইটা ভাগ এইটা, এটা সমান কি এইচ অফ এক্স। তো এটা হইলো, এটা যদি তাই হয় তাহলে আমার কঠিন কি? তোমরা এখানে মাথা খাটাও না, বুদ্ধি খাটাও না, বা তোমরা সেভাবে কোশ্চেনকে অ্যানালাইসিস করো না, জন্য তোমাদের কাছে কঠিন লাগে। তো আমি তো মনে করি তোমরা যদি এটি প্র্যাকটিস করো কন্টিনিউয়াসলি, প্র্যাকটিস প্র্যাকটিস যদি তোমরা এটা করেই যাও, সেক্ষেত্রে পরীক্ষায় এটা আসার, এই কোশ্চেনটা তোমাদের দেখার পরে তোমাদের আরো খুশি লাগবে যে আরে বাপরে, এটা আমি করে ফেলেছি অলরেডি, এটা দিয়ে আমাকে দমাইতে চায়, এটা কখনোই সম্ভব না। আচ্ছা, দেখো, এখন আমাদের কাজ হচ্ছে যেটা, যে এইচ অফ, ওখানে যেটা দেওয়া রয়েছে এইচ অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স, এইটা ইজ ইকাল টু এইচ অফ ওয়ান মাইনাস এক্স। আচ্ছা, এখন এইচ অফ ওয়ান ডিভাইডেড এক্স, ঠিক আছে, এইখানে যেখানে যেখানে এক্স রয়েছে সেইখানে সেইখানে আমরা প্রথমে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষ নিয়ে কাজ করার ফলে আমাদের যেখানে যেখানে এক্স রয়েছে সেইখানে সেইখানে আমরা কি বসাবো বলতো? ওয়ান ডিভাইডেড এক্স বসাবো, তাই নয় কি? যেহেতু আমরা ফার্স্টে দেখেছি যে এফ অফ মাইনাস টু, যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমরা চোখ বন্ধ করে মাইনাস টু বসিয়ে দিয়েছি। কিউব থাকলে কিউব হবে, স্কোয়ার থাকলে স্কোয়ার হবে, যা রয়েছিল সেটাই হবে। সেই একই ধারায় সেই একই ধারায় আমরা হচ্ছে কি করব, ওয়ান ডিভাইডেড বাই এক্স যখন আসবে তখন এক্স এর জায়গাতে ওয়ান ডিভাইডেড বাই এক্স আমরা লিখবো। আমরা এইভাবে সরাসরি লিখতে পারি যে এইচ ইজ ইকাল টু এক্স কিউব রয়েছে, তার মানে ওয়ান ডিভাইডেড বাই এক্স, এটার উপরে হোল কিউব, মাইনাস থ্রি ইন্টু এক্স এর মান কি লিখবো আমরা? ওয়ান ডিভাইডেড বাই এক্স, এটার উপরে কি লিখবো? স্কোয়ার। তাই তো, বুঝতেছো? ঠিক আছে, এরপরে প্লাস ওয়ান রয়েছে, ওয়ান, ওয়ানের কোন মান নাই, ওয়ান যা তাই। পরবর্তীতে এসে যোগ বিয়োগের সময় এসে ওয়ান কে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। ওকে, এক্স এর মান আমরা কত পাই বলতো? ওয়ান ডিভাইড বাই এক্স, এটা এক্স, এক্স এর মান পেয়েছি। এরপরে ওয়ান মাইনাস এক্স এর মান কত বলতো? ওয়ান ডিভাইড বাই এক্স। এই তো, টেনশনের কিছু মনে হচ্ছে? দেখো তো, মান আমরা এই পাশে বসায় ফেললাম। এখন আমাকে বলো যে তোমরা এটা পারবে কিনা। কঠিন, এটা কোথায় কঠিন, কিভাবে কঠিন হলো আমাকে একটু বলো। আমি যদি তোমাদেরকে আরো একটু সমাধানের দিকে ধাবিত হওয়ার জন্য বলি, অথবা আমি যদি সমাধান করে দিই, দেখো, ওয়ান ডিভাইড বাই এক্স কিউব হবে এখানে। আমি আর একটু ফাঁকা ফাঁকা করে লিখি তোমাদের জ্ঞাতার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে।
তাহলে তোমরা বুঝতে পারবে সহজেই। আচ্ছা দেখো এখানে এইচ ইজ ইকাল টু কি রয়েছে, 1/x³ রয়েছে, তার মানে 1 এর উপর কিউব দিলে 1ই হয়, এক্স এর উপর কিউব দিলে x³ হয়, এটা তো তোমরা জানো। ওকে, এরপরে মাইনাস আছে, মাইনাস আমরা নিয়ে আসবো। 1/x² অর্থ 3 ইন্টু যেটা রয়েছে সেটাকে আমরা নিয়ে 1/x³ এটাকে নিয়ে আসবো আমরা, এতে কোনো সন্দেহ নাই। +1 রয়েছে, 1 কে 1 আকারে নিয়ে আসবো, তাই না? ঠিক আছে, এরপরে আমাদের কাজ হচ্ছে নিচে যেটা আছে সেইটাকে সে অবস্থাতেই আমরা ফার্স্ট অফ অল আমরা নিয়ে রাখবো। দেখো কি রয়েছে, 1/x ইন্টু 1 - 1/x, এটাই তো রয়েছে, তাই না? এখন আমারে বলো এটা কঠিন কোথায়? গুণন করে দিবে, লসাগু করবে, যেইটা বের হবে ওইটাই ইজ ইকুয়াল টু তোমার ডান পক্ষেরটা। আমি আশা নয় প্রত্যাশা করি তুমি এটি বুঝতে পেরেছো এবং এটি খুব সহজ সাবলীল ভাবে তুমি এটি করতে পারবে। এখন এটা যদি আমি সম্পূর্ণটা তোমাকে করে দিই তাহলে আমি বলবো যে তুমি অলস স্টুডেন্ট, এতক্ষণ ধরে দেখতেছো তুমি কোনো কিছু করতেছো না বা উঠাচ্ছ না, কিন্তু কেন? ক নম্বর শেষ করেছি, ক নম্বরের অর্ধেক আমি শেষ করে ফেললাম, তুমি উঠাও, তুমি করো, দেখো তুমি আর ট্রাস্ট মে, তুমি এটি শুরু করো, তুমি তোমার হাত দিয়ে এটা শেষ হয়ে যাবে, আমার আগে তোমার শেষ হয়ে যাবে, বুঝছো? ঠিক আছে, তো এখন আমাদের কাজ যেটা হবে, উপরে আমাদের হচ্ছে গুণন করে দিয়ে লসাগু বের করা। তাহলে তাই যদি হয় x³ রয়েছে, x³ এর লসাগু কত হয়? সর্বোচ্চ মানের সংখ্যার লসাগু x³ হয়। এখানে x রয়েছে, কত হবে? x² হয়ে যাবে। একটু ভালোভাবে সূক্ষ্মভাবে বোঝো, x² হয়ে যাবে, উপরে 1, এটা লসাগু যোগ বিয়োগ করে যেটা পাবা সেটা ডান পক্ষ, এরপর ওটা বাম পক্ষ। এরপরে তোমাকে ডান পক্ষ নিয়ে আর একবার একটু তোমাকে করতে হবে, সেটাও কিভাবে করতে হবে, যে এই যে এইটাকে নিয়েই তোমার কাজ। f(x) ইজ ইকুয়াল টু কি রয়েছে, x³ - 3x² + 1, এই জায়গাটাতে যেখানে যেখানে x রয়েছে সেখানে সেখানে 1 - x পড়ে যাবে। সেটা যদি আমি তোমাদেরকে একটু দেখাইতে চাই সেক্ষেত্রে হবে এরকম, দেখো 1 - x এর ক্ষেত্রে এটা ছিল আমাদের বাম পক্ষ, এটা ছিল আমাদের বাম পক্ষ। এরপরে আমরা যাব হচ্ছে ডান পক্ষের ক্ষেত্রে। ডান পক্ষ, ডান পক্ষের ক্ষেত্রে কিভাবে হবে জানো? ডান পক্ষের ক্ষেত্রে হবে, দেখো এখানে আছে 1 - x, 1 - x, ভালোভাবে খুব ভালোভাবে লক্ষ্য করো, ভালোভাবে মনোযোগ দিয়ে সূক্ষ্মভাবে বোঝো। 1 - x রয়েছে, তাহলে 1 - x যদি হয়, x³ যেটা আমরা এখানে পাই -3x² + 1, x³ এর মান হচ্ছে 1 - x, 1 - x, উপরে কিউব রয়েছে, কিউব -3 ইন্টু x এর মান কি আমরা 1 - x পাই, এর উপরে স্কোয়ার রয়েছে, স্কোয়ার +1। এখন আমরা বলো তো তোমরা এটা পারবে কি পারবে না? সেম ভাবে তোমরা উপরের মান এটা বসায় দিলা। হ্যাঁ, আমি যদি তোমাকে এটার কথা বলি যে এটার মান তুমি বসাইছো, এটা উপরে বসাইলা, যেহেতু এটা f(x)/g(x), তাহলে এইটার এটা ঠিক নিচে একটা ডিভাইডেড বাই দিয়ে আমি g(x) মানে হচ্ছে x ইন্টু 1 - x, তাহলে তাই যদি হয়, দেখো x এর মান কত, 1 - x একটা পাই ইন্টু 1 মাইনাস 1 - x, এইরকম একটা আমরা পেয়ে থাকি, তাই তো? এখন আমারে বলো এটা আহামরি কি কঠিন? 1 দ্বারা এখানে +1 রয়েছে, এই +1 দ্বারা ওটা গুণন হয়ে যাবে, এখানে কিন্তু ইন্টু আকারে রয়েছে, এটা খুবই সাবধান। এই জায়গাতে ভুল কখনো করা যাবে না তোমাদের, এটাতে যদি তোমরা ভুল করো তাহলে আমি মনে করবো তুমি এসএসসি পরীক্ষার্থী নয়, তুমি হয়তো বা 7-8-এ পড়ো বা 7-8-এ তুমি আড্ডা টাড্ডা দিয়ে বেরিয়ে আসছো, কিন্তু এই জিনিসগুলো তুমি পড়ে আসো নাই। আমি যে সুন্দর সহজ সাবলীল ও শুদ্ধ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আমি কখনোই
আমি মনে করি না যে ও এভাবে অন্য কোথাও বা অন্য কারোর কাছে বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, তারপরেও যদি বুঝে থাকো তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা রইবে। সেই ক্ষেত্রে দেখো এখানে কি রয়েছে, এটা আমরা কি পাই বলো তো, এইচ ইজ ইকুয়াল টু পাবো, কিন্তু খবরদার এটা কিন্তু অন্য কোনো কিছুতে নিয়ে যাবে না, অন্য কোনো ফাংশনে এফ অফ এ যাবে না, জি অফ এ যাবে না, কারণ আমরা কিন্তু এইখানে আমাদের বলে দিছে এইচ অফ এক্স, এইচ অফ এক্স, এইচ অফ এক্স, এইচ অফ এক্স অর্থ কি, কি বোঝায় বলতো? এইচ অফ এক্স মানে এইচ এর ফাংশনটি, এইটা ইজ ইকাল টু কি দেওয়া আছে বলতো? দেখো এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স। তবে তাই যদি হয়, করি না কো ভাই, দেখো জি অফ এক্স রয়েছে, তাহলে এটার যেটা রয়েছে এখানে সেইটা সমান আমরা এটা লিখতে পারি কি পারি না বলো? এখানে আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে, আমরা এটার এটার মান কিন্তু তোমাদেরকে বের করতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ সমাধান এখনো হয় নাই। এটার মান তোমরা বের করবে, কত হয় সেটা এখনই আমাকে দ্রুত কমেন্ট সেকশনে জানাও। এবং এইটা এইটা যেটা রয়েছে এইচ এর মান, এখানে যেটা রয়েছে এইটার মান আমাকে অতি দ্রুত তোমরা বের করে দিবা। দেখবে এটার মান যেটা পাবে সেই সেম মানটি তোমরা এইখান থেকে যেটা পাবে এটা একই, এবং এই একই জায়গা থেকে একই রকম মান পাওয়ার ফলে তোমরা এরকম বলতে পারবে যে আর এইচ এস ইজ ইকাল টু এল এইচ এস, লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড। আমি চাইলে এটা তোমাদের করে দিতে পারি, কিন্তু করে দেবো না। তোমরা যেহেতু কষ্ট করে ভিডিও দেখতেছো, তোমরা কষ্ট করে প্র্যাকটিস করো, খেটে খাও। এই আন্দোলন বা এগুলা পড়ার টেবিলে বসে নয়, অ্যাটলিস্ট পড়ার বাহিরে এগুলো সকল কিছু করা যাবে। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, এটা আমরা সকলেই জানি। সুতরাং তোমাদের আন্দোলন করার সময় আছে, বহু সময় আছে আন্দোলন করার, রাজপথের সময় সেটা তুমি হচ্ছে রাজপথে গিয়ে সময় দিয়ে তুমি আন্দোলন করবে, ঠিক আছে, কিন্তু তোমাকে এই পরীক্ষায় তোমাকে আলটিমেটলি বসতে হবে না। তুমি একটাবার ঠান্ডা মাথাতে ভাবো, তোমার এসএসসি পরীক্ষার সামনে, তোমার পরীক্ষা অন্য কেউ দিয়ে দিবে না, এবং তুমি যদি পরীক্ষাতে অংশগ্রহণ নাও করো, আমাদের এ দেশের কিছুই হবে না, কিছুই হবে না। তুমি পরীক্ষায় অংশগ্রহণ না করলে তোমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে পেলে অংশগ্রহণ করবে, ছেলে মেয়ে অংশগ্রহণ করবে, তারা দেদারসে পরীক্ষা দিয়ে এসে কেউ কেউ ট্যালেন্ট পুলে বৃত্তি হবে, কেউ কেউ ভালো গোল্ডেন এ প্লাস হবে, কেউ কেউ ভালো রেজাল্ট নিয়ে দেদারসে ঘুরে বেড়াবে। তোমার তখন অবস্থা কি হবে তুমি সেটা ভাবো। তো এই জন্য করে তোমাদেরকে আগেই সতর্ক করে দিচ্ছি যে তোমরা আন্দোলন করো, সংগ্রাম করো, খেলাধুলা করো, পাবজি ফ্রি ফায়ার যা করো করো, পড়াশোনার সময়টাতে তোমরা কখনোই মার্চি দিও না। আর এটা যে আহামরি সময় লাগে আমি তো মনে করি এরকম কোনো কিছু না। একটা আন্দোলন সফল করার জন্য যা সময় লাগে, আমি মনে করি তার 500 ভাগের 1 ভাগ সময় লাগে না এইটুকু একটা একটা মান নির্ণয়ের অঙ্ক বের করতে। তো তোমাদের কাছে এই একটা সময় নেই, তোমাদের কাছে সময় আছে কিসের? হই হুল্লোড় করার। খবরদার, খবরদার, আই সেড ফার্দার, খবরদার। হ্যাঁ, এটা মান নির্ণয়ের অঙ্ক প্রত্যেকটা অর্থ বছরে আসে, এবছরে আসবে। তুমি 10 নাম্বার তুমি তোমার সাথে করে পকেটের ভিতরে করে নিয়ে যাবে, মানে আমার কথা বুঝতেছো? পকেটের ভিতরে তুমি 10টা মার্ক তুমি নিয়ে যাবে, যেখানে তোমার শিওর 10টা মার্ক তুমি পাচ্ছ, 10 মার্ক। এটার পাশাপাশি তুমি আরো 10 মার্ক পাবা, সেটা হচ্ছে সেটের অঙ্ক থেকে। সেট অঙ্ক তোমাদের আছে, সেটা থেকে তোমরা পাবা। আমি সেটের অঙ্কটাকে এত সহজ মনে করি যে সেটের অঙ্ক আসলে ক্লাস 8 এর 7-8 এর বাচ্চারাও আসলে করতে পারবে, যার জন্য আমি সেটের অঙ্কে ওইভাবে যাই নাই। এবং তোমাদেরকে যেটা প্রাইমারি লেভেলে একটা ধারণা দেওয়ার জন্য আমি সচরাচর এই ক্লাস 10, 9, 10 এগুলো পড়াই না। হ্যাঁ, তো এখন এই বর্তমানে একটা রিকোয়েস্টের ফলে আমার একজন শুভাকাঙ্ক্ষী আছে, বলবো আমি, আমার ছোট ভাই, তো ওর রিকোয়েস্টের ফলে আমি একটি মান নির্ণয়ের অঙ্কটা আমি এখানে তোমাদেরকে অনলাইনে রেকর্ড করে দিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরা কমেন্ট সেকশনে জানাও যে আসলে কোন কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে, একটু দ্রুত বলো, দ্রুত।